আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইস্টারমন ফ্যাশন হাউসে স্বাগতম। তো আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি যারা নুসালা কাজে নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার একেবারে নতুনদের জন্য যারা পেটিকোট কাটিং করতে এবং কোন সাইজের কোমর কত দিয়ে কাটবেন সেটা কাটতে ভয় পান। তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হলো 8টা বাস দিয়ে কীভাবে খুব সহজে যে কোনো সাইজের পেটিকোট আপনারা কাটিং করতে পারবেন। পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো এখানে দেখুন আমি দোকানের মতন করে কাপড়টাকে বাস করে দিয়েছি। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে আমি ঠিক সেমভাবে যেভাবে দোকান থেকে কাপড়টা বাস করে দেয় একই রকমভাবে বাস করে নিয়েছি। তো কাপড়ের এই সাইডটা কিন্তু বন্ধ সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা কিন্তু বন্ধ সাইড এবং অপর পাশটা হচ্ছে আমার খোলা সাইড। এই পাশে দুটো দুটো বাস দেওয়া আছে এবং অপর পাশে 4টা কাপড়ই খোলা সাইডে বাস করা আছে। ঠিক একই রকমভাবে বাস করে নিতে হবে পুরো কাপড়টাকে। বাস করে নেওয়ার পরে এবার আমি পেটিকোটের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি পেটিকোটের নিচের অংশের লম্বার মাপটা নিব, অর্থাৎ বেল্টের অংশটুকু ছাড়া। বেল্টের জন্য যে আমরা মাপটা নেই 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, সেই মাপটা ছাড়া আমরা নিচের মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তো নিচের মাপটা নিচ্ছি আমি 30 ইঞ্চি। 30 ইঞ্চিতে আমি এটা বড় করে মার্কিং করে নিচ্ছি। মার্কিংটা করে নেওয়ার পরে এবার আমি তার উপরে 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। 2 ইঞ্চি মার্জিন করে নিচ্ছি সেলাই করার জন্য এবং এই দাগটাকেও আমি বড় করে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার এই দ্বিতীয় যে দাগটা আমরা দিয়েছি এই দাগটা থেকে আমি এখানে বাস করে নেব। কাপড়টাকে সমান করে ধরে বাস করে দিতে হবে। তো এবার আমার হাতের দিকে লক্ষ্য করুন, বাস করে দেওয়ার পরে দেখবেন এই সাইডে এক্সট্রা কাপড়টুকু বের হয়ে চলে আসছে। তো এই কাপড়টা দিয়েই কিন্তু আমরা পেটিকোটের বেল্ট এবং ফিতা তৈরি করে নিব। খুব সহজেই খুব সহজভাবে কিন্তু এই এই কাপড়টা এক্সট্রা কাপড়টুকু এখানে বের করে নেওয়া যায়। তো আমার মনে হয় পেটিকোট কাটিংয়ের সবচেয়ে সহজ নিয়ম হলো এটা। আমরা অনেক সময় অন্যরকমভাবে পেটিকোট কাটতে গেলে মনে হয় আমার বেল্টের কাপড় শর্ট পড়বে, মনে হয় ডুরির কাপড় শর্ট পড়বে মনে হয়। তো এভাবে কাটিং করার পরে কোনো সমস্যাই আশা করি হবে না। তো এখানে দেখুন অনেকে প্রশ্ন করতে পারেন যে এভাবে বাস করলে কীভাবে 6টা কাপড় আমরা পেয়ে যাব। তো আপনারা সেটার উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। তার আগে লক্ষ্য করুন আমি কি হিসাবটা এখানে আপনাদেরকে দিচ্ছি। তো এখানে আমার এটার কোমর হবে, এই পেটিকোটের কোমর হবে 32 ইঞ্চি। তো 32কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন এর প্রত্যেকটা উত্তর হয় 8। যেমন ধরুন এখানে আছে 32, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে 8 পাবো। তো এখানে যদি আমরা 40 ইঞ্চি নিতাম কোমর, তো 40 ইঞ্চি নেওয়ার ক্ষেত্রে কী হতো, 8 8 উত্তরটা হতে হবে 8। তো আমরা 5 দিয়ে ভাগ করব, 5 8 40। এরকম প্রত্যেকটা উত্তরই 8 হবে প্রত্যেকটা কোমরের সংখ্যার জন্য। এবার 8 করার জন্য যতটুকু পরিমাণ নেওয়া দরকার ঠিক ততটুকু পরিমাণ করেই আপনারা নেবেন। তো আমি এখানে 32কে উত্তর 8 করার জন্য এখানে আমি 4 দিয়ে নিয়েছি, 4 8 32 এবং 4-এর সাথে আমাদের এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই করার জন্য। তো এখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 4.5 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। তো আপনাদের যাদের এবং উপরের কর্নার সাইডেও আমি একই রকমভাবে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো মার্কিংটা করে নেওয়ার পরে এবার আমি লম্বালম্বি কোনাকুনিভাবে উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দেব। তো এভাবে খুব সহজভাবে আপনারা যে কোনো সাইজের কোমরের জন্য কিন্তু এরকমভাবে মাপটা নিয়ে নিতে পারেন। আমার যদি আমার আমার কথায় যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় কিংবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না। তো এই মাপটাই কিন্তু সবচেয়ে সহজ একটা মাপ, যে কোনো সাইজের কোমরের জন্য আপনারা উত্তরটাকে 8 রেখে একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন, দেখবেন যে সঠিক মাপটা আপনারা পেয়ে যাবেন এবং সেই মাপের সাথে আপনারা 1/2 ইঞ্চি যোগ করবেন সেলাই করার জন্য। তো এখানে আমি লম্বালম্বিভাবে দাগ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে এটাকে সেমভাবে কাটিং করে নিব। তো কাটিংটা করে নেওয়ার পরে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কয়টা পার্ট এখানে পেলাম। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জোড়া পার্টটা রয়েছে, কাপড়ের যে বাসটা রয়েছে সেই বাস থেকে আমি উপরেরটা এবং নিচের পার্টটা দুটোই আমি এখানে কাটিং করে নিচ্ছি। উপরের মাথা এবং নিচের মাথা দুটো মাথায় আমি এখানে কাটিং করে নেব, যেহেতু এটা জয়েন্ট সাইড। তো কাটিং করে নেওয়ার পরে এবার লক্ষ্য করুন, এই তো দেখুন এখানে কিন্তু 4টা পার্ট বের হয়ে গেছে। এখানে আমার 4টা পার্ট বের হয়েছে এটা কাটিং করে নেওয়ার পরে। এবার একই রকমভাবে আমার এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার দুটো পার্ট বের হয়েছে, কারণ এখানে ডাবল বাস করা ছিল। তো এখানে আমার 4টা আর দুটো, এখানে কিন্তু আমার 6টা পার্ট হয়ে গেছে। তো পেটিকোটের জন্য কিন্তু 6টা পার্টই লাগে। তো আমি কিভাবে 8 সংখ্যা দিয়ে 6টা কাপড় বের করলাম সেটা অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
এবার আমি পেটিকোটের প্রত্যেকটা সাইডের কোণাকে আমি একসাথে বাস করে নিয়েছি। বাস করে নেওয়ার পরে এবার তেরা যে সাইডটা আছে এখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি কাটিং করে নিচ্ছি। এটা কাটিং করে নেওয়ার কারণ হলো আমরা তেরা সাইডকে যখন কাপড়ের মুড়ি সাইডের সাথে যখন সেলাই করব তখন নিচের সাইড থেকে কাপড় কিন্তু বের হয়ে চলে আসে, অর্থাৎ বেশি হয়ে যায়। সেজন্য আমি প্রথমে এখান থেকে 1/2 ইঞ্চি কাটিং করে নিয়েছি। এবার কোমরের কাপড়টা আমরা এখান থেকে বের করে নেব। তো আমার যেহেতু কোমরের কাপড়টা হবে 32 ইঞ্চি, তো তার জন্য আমি এখানে দেখছি যে এখানে 16.5 ইঞ্চি আছে, অর্থাৎ আমার এখানে কোনো কাটিং করার দরকার নেই। আমি জাস্ট 2.5 ইঞ্চি করে বাস দিয়ে এটাকে কাটিং করে নেব, এবং এতে করে কিন্তু কোমরটা 32 ইঞ্চি চলে আসবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি বাস দিয়ে কাপড়টাকে বের করে নিচ্ছি কাটিং করে। তো কাপড়টা কাটিং করে বের করে নেওয়ার পরে এই তো দেখুন এখানে কোমরের কাপড়টা চলে আসছে। আসার পরে এবার এই যে কাপড়টা দেখছেন এটাকে আমি মাঝ বরাবর কাটিং করে নেব। এটা দিয়ে কিন্তু আমাদের পেটিকোটের ফিতাটা তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি ফিতা দিয়ে ধরে এর মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমি এটা কাটিং করে নেব। জাস্ট কাটিং করে নেওয়ার পরে এটা দিয়ে কোমরের ফিতাটা তৈরি হয়ে যাবে। তো কাটিং করে নেওয়ার পরে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে সেলাই করতে হবে। তো এটাকে সেলাই করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এটা হলো বড় পার্ট। এই বড় পার্টটাকে মাঝখানে রেখে আমরা ছোট যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে দুই সাইডে রেখে সেলাই করব। এবং সেলাই সময় কিন্তু অবশ্যই তেরা সাইডের সাথে তেরা সাইড মেলানো যাবে না। আমাদেরকে তেরা সাইডের সাথে এই যে পাকামোড়ের সাইডটা আছে এই পাকামোড়ের সাইডটাকে রেখে তারপরে সেলাইটা করতে হবে। ঠিক এভাবে বিছিয়ে ধরে দুই সাইডে কিন্তু আমাদের সেমভাবে সেলাই করতে হবে। তো এখানে এই যে ছোট যে পার্টটা আছে এই ছোট পার্টের পাকামোড় যে সাইডটা আছে এটাকে কিন্তু আমরা এই বড় পার্টের তেরা সাইডে ধরে সমান করে সেলাই করে দেব। তো এই সাইডটাকে ধরে আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমরা এই সাইডটাকে সেলাই করে নেব ঠিক আগের মতন। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু একটা পাকামোড়ের সাইড এবং একটা তেরা সাইড, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে পাকামোড়ের সাইডটাকে টাইট করে ধরতে হবে এবং তেরা সাইডটাকে কিন্তু আমাদেরকে হালকাভাবে ধরে সেলাইটা করতে হবে। তো এই তো দেখুন আমি এখানে সেলাইটা করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমাদের পরের যে 3টা পার্ট রয়ে গেছে সেই 3টা পার্টকেও সেলাই করতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন দুটো সাইড আমাদের ছোট রয়ে গেছে এবং একটা পার্ট আছে বড়। ঠিক একই রকমভাবে আমাদেরকে তেরা সাইডের সাথে পাকামুড়ি সাইডটাকে মিলিয়ে এই দুটো পার্টকে এই বড় পার্টের সাথে জয়েন্ট করে নিতে হবে। তো আমি এখানে দুটো পার্টই এখানে তৈরি করে নিয়েছি, 3টা করে 6টা পার্ট, এবং এই দুটো পার্টকে একসাথে করে তার একটা সাইড আমরা সম্পূর্ণটাকেই সেলাই করে নেব। তো এই তো দেখুন এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমরা চলে যাব আরেকটা পার্টে। তো এই পাশে আমরা কোমরের গড় তৈরি করার জন্য এখানে আমি 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তো মার্কিংটা করে নেওয়ার পরে এবার এর মধ্যে একটা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে আমরা এটাকে যেহেতু আমরা 1/2 ইঞ্চি রেখেছিলাম সেলাইয়ের জন্য, ঠিক সেই পরিমাণ রেখে এটাকে চিকন করে বাঁশ দিয়ে এর দুই পাশে দুইটা সেলাই করে দেব। তো এই তো আমি এর দুই পাশে দুইটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে কোমরের মাপটা দেখে নিচ্ছি যে আমার পেটিকোটের মাপটা একবারে কারেক্ট 32 ইঞ্চি আছে। তো এবার দেখুন এটা কোমরের কাজে কাপড়টা নিয়েছিলাম, এটাকে আমি দুই সাইডে বাস করে চিকন করে সেলাই করে নিচ্ছি। তো কোমরের কাপড়টাকে সেলাই করে নেওয়ার পরে এবার এখানে লক্ষ্য করুন, এখানে আমি কিন্তু একটা কাপড় উল্টো এবং উল্টো পেটিকোটের কাপড়ের সাথে কোমরটাকে বাঁ পিঠে রেখে সেলাই করছি। আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু উল্টো কাপড়ের সাথে পেটিকোটের কাপড়টাকে বাঁ পিঠে রেখে তারপর সেলাই করছি। এতে করে পরবর্তী সেলানোর সময় আমার দেখে সেলাই করতে সহজ হবে। তো এই তো দেখুন আমি সেলাই করে নিয়েছি, এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এই তো আমি উল্টোর সাথে কিন্তু বাউ করে সেলাই করেছি। এবার আমি কিন্তু কোমরের কাপড়টাকে বাউ করে সামনের দিকে সেলাই করব, ঠিক আছে। এই কোমরটা যদি ঠিক আপনারা এভাবে ধরে সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের কোমরের যে পার্টটা আছে এই জয়েন্ট পার্টের শিলের ফিনিশিংটা কিন্তু ভালো আসে। তো এটাকে এভাবে ধরে আমি সেলাই করে নিচ্ছি। হালকা হালকাভাবে ধরে টান দিয়ে সেলাই করতে হবে। তো
তো এই তো এখানে কিন্তু সেলাইটা হয়ে গেছে। এবার এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে একটু চওড়া করে। তো দেখুন আমি সেলাইটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার নিচ এই যে জায়গাটা আছে পেটিকোটের এখান থেকে ধরে একবারে নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। তো সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমরা নিচের পাকা মুড়িটা সেলাই করব, নিচের যে রাউন্ড আছে সেটা সেলাই করব। তো তার জন্য আমি এখানে দেখুন 1/2 ইঞ্চি করে বাঁশ দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই এই বাঁশটা দিয়ে দিবেন যারা সেলাই কাজে একেবারে নতুন। এই বাঁশটা যদি আপনারা দিয়ে তারপর ডাবল হোল্ডিং করে ঠিক এভাবে সেলাই করেন, এতে করে কিন্তু আপনারা খুব সহজেই রাউন্ড অনুযায়ী সেলাই করতে পারবেন। তো এই তো আমার পেটিকোটটা সেলাই করা হয়ে গেছে। তো আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে সবচেয়ে সহজ নিয়মে আপনারা পেটিকোট কাটিং করতে পারবেন, সেলাই করতে পারবেন। আমার ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।